প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আবারও শুক্রবারে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে কিন্তু অনেকগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমান সময়ে অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসতেছে, তো তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রত্যেকটা সার্কুলার এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেওয়া আছে। প্রত্যেকটা সার্কুলার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব, আপনাদের অবগত করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতেছেন 19শে জুন 2026 তারিখে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি প্রকাশ করা হয়। তো আমি এখানে 4টা পেজ থাকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো, এখানে দেওয়া আছে যে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা দেওয়া আছে 214 জন। এখানে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অফিসিয়াল যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি হয় প্রত্যেকটা পদসংখ্যা এখানে দেওয়া আছে, একদম অফিস সহকারী থেকে শুরু করে প্রত্যেকটা পদসংখ্যা এখানে কম্পিউটার অপারেটর দেওয়া আছে, উচ্চমান সহকারী স্টোর হাউসম্যান দেওয়া আছে, সার্ট লিপিকার কাম কম্পিউটার দেওয়া আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। এই সমস্ত পদসংখ্যাতে 4 জন 15 জন 10 জন 20 জন এইভাবে লোক নিয়োগ করা হবে। আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। পরবর্তী সার্কুলারে আসেন, দেওয়া আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 178 জন লোক নিয়োগ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পদসংখ্যা দেওয়া আছে 178 জন। এখানে আপনারা দেখতেছেন 10টা পদে আবেদন করতে পারবেন। লেজার কিপারে 29 জন দেওয়া আছে, বাতি পরিদর্শক পদে 15 জন দেওয়া আছে, স্প্রেম্যান সুপারভাইজার 10 জন লোক নিয়োগ করা হবে, ইপিআই সুপারভাইজার 10 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে পরিচ্ছন্ন পরিদর্শক 26 জন লোক নিয়োগ করা হবে। তারপরে ভেটেরিনারি পরিদর্শক 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে ওয়ার্ড সচিব পদে 16 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রত্যেকটা পদসংখ্যাতে 15 জন 16 জন করে লোক নিয়োগ করা হবে। সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 178 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারপরে দেওয়া আছে এখানে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ পদসংখ্যা 1335 জন। এখানে অফিসার ক্যাশ পদেই একটা পদে 1335 জন লোক নিয়োগ করা হবে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের চাকরি, পদসংখ্যা দেওয়া আছে 725 জন। এখানে বাংলাদেশ ব্যাংকের চাকরি 725 জন দেওয়া আছে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতাল পদসংখ্যা 33 জন দেওয়া আছে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতালে এখানে প্রত্যেকটা পদে এখানে 4 জন 5 জন 6 জন এভাবে লোক নিয়োগ করা হবে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা 134 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। পাট অধিদপ্তরের চাকরি পদসংখ্যা 44 জন দেওয়া আছে। পাট অধিদপ্তরের চাকরি পদসংখ্যা 44 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জেলা প্রশাসক খুলনা জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক খুলনা জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদসংখ্যা 33 জন দেওয়া আছে। এখানে ডিসি অফিসের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদসংখ্যা 32 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদসংখ্যা 41 জন দেওয়া আছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদের সংখ্যা এখানে 280 জন লোক নিয়োগ করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদসংখ্যা 280 জন লোক নিয়োগ করা হবে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। স্পেশাল সিকিউরিটি ফোর্স পদসংখ্যা 13 জন দেওয়া আছে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে চাকরি খবর পত্রিকাতে প্রথম পেজে কিন্তু অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর তো আছে সরকারি ব্যাংকের চাকরি 287 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 18 জন লোক নিয়োগ করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা 18 জন দেওয়া আছে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 242 জন। যুব উন্নয়ন অধিদপ্তরে 242 জন লোক নিয়োগ করা হবে। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 242 জন লোক নিয়োগ করা হবে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 7 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ স্কাউটের চাকরি পদসংখ্যা 14 জন দেওয়া আছে। জেলা প্রশাসক দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপর জেলা প্রশাসক পটুয়াখালী 9 জন লোক নিয়োগ করা হবে। টিএমএসএস এর চাকরি 130 জন দেওয়া আছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বিজ্ঞপ্তি, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। দেখেন এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে জেলা প্রশাসক কিন্তু অনেকগুলোই দেওয়া আছে। যেমন জেলা প্রশাসক ডিসি অফিস পটুয়াখালী দেওয়া আছে, দিনাজপুর দেওয়া আছে, লক্ষ্মীপুর দেওয়া আছে। এই সমস্ত নিজ নিজ জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে খুলনাও কিন্তু দেওয়া আছে। তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি
চলমান। এই প্রত্যেকটা সার্কুলার কিন্তু পাঠ্য অধিদপ্তরের চাকরি, প্রত্যেকটা সার্কুলার কিন্তু চলমান রয়েছে। এখানে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, অফিস সহায়ক থেকে শুরু করে প্রত্যেকটা পদের সংখ্যা দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরি পত্রিকা ব্যতীতও দৈনন্দিনভাবে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার আমাদের চ্যানেলে দেওয়া হয়। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন।